সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল সকাল উঠেও পড়েছি। হাজব্যান্ডের যেহেতু ওইদিকে পড়ানোর ব্যাপার ছিল, আর মেয়েরও টিউশনি ছিল, মেয়ে পড়তে গেছিলো। মেয়ে জলখাবার খেয়ে দিয়ে পড়তে গেছিলো, মেয়ে চলেও এসছে পড়ে। মেয়ে এখন হাজব্যান্ড আর মেয়ে দুজনে মিলে গেছে সবজি বাজারে। হ্যাঁ, দু একটা সবজি যদি পাই তো সামনেই থেকে তাহলে নিয়ে আসবে। আর এদিকে ছায়াদি কাজ করলো, নিয়ে ছায়াদিকে চাটা দিলাম। ছায়াদি কাজ টাজ করে দিয়ে চলে গেল। এখন যাব জলখাবার বানাবো। হ্যাঁ, মেয়ে তো কালকে যে ব্রেড পকোড়াগুলো ছিল সেইটাই খেয়ে পড়তে গেছিলো। আর এদিকে দেখো বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ ছায়াদি মোছামুছি ঝাড়ু দেওয়ার আগে বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে নিই, কারণ নাহলে বিছানার নোংরাগুলো পড়বে। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে জলখাবারের জোগাড় করি। আজকে জলখাবার দেখি কি খাবো। ব্রেড পকোড়া আছে, আর এক পিস ব্রেড আছে, ওইটা আর ব্যাটারটাও বানানো আছে। তো ভাবছি ওইটাই বানিয়ে নিই। হ্যাঁ, ফালতু ব্যাটারটাও নষ্ট হবে না, আর ব্রেডটা এক পিস কী করব। তো ওই পকোড়াই বানিয়ে নিই। এখানে ব্যাটারটা রয়ে গেছে, আর এই দেখো এক পিস ব্রেড আছে, সেটাকে দু পিস করে নিয়েছি। এরকম করে কোনাকুনি করেই কেটে বানায়। তো চলো এখন এটা তেল গরম বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটাতে ভেজে নেবো। দেখো বন্ধুরা, জলখাবার বানানো হয়ে গেছে, আর মেয়ে আর হাজব্যান্ড বাজার থেকে চলেও এসছে। তো চলো জলখাবারে কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া শুরু করি। এখানে আছে ব্রেড পকোড়া, আর এটা ধনে পাতার পকোড়া। ব্রেড পকোড়াটা ভাজার পরেও দেখলাম একটু ব্যাটার থেকে যাচ্ছে, নিয়ে দেখলাম তাহলে ধনে পাতার পকোড়াটা বানিয়ে নিই। নিয়ে ধনে পাতার পকোড়া বানিয়ে নিয়েছি। আবার মেয়েও খেয়ে নিল এখন। তো চলো এখন আমরা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে সবারই চানটানো হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করা হয়েছে, সেগুলো ঝটপট একবার দেখে নাও তোমরা। এই দেখো, এখানে আছে পনকার শাক ভাজা, আর এটাতে আছে মুসুরির ডাল, আর এখানে আছে আলু পেঁয়াজ দিয়ে তিল ভাজা, আর এখানে তিলের বড়া আর ডিমের অমলেট। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। ও টুটুদাও সবজি দিয়েছে। এই দেখো, এটা টুটুদা বানিয়েছে পালং শাকের তরকারি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, রাতে এখন আমরা মিষ্টি নিয়ে বসেছি, কারণ সন্ধেবেলায় না টুটুদার চপ নিয়ে এসেছিলো, নিয়ে সবাই মিলে এক জায়গাতে একটা বড় জায়গাতে চপ দিয়ে মুড়ি মাখানো হয়েছিল। চপ, তারপর আরও সব যা কিছু ছিল সেই সব দিয়ে মুড়ি মাখানো হয়েছিল। তো সেইটা খাওয়া হয়েছে, সবাই মিলে খেয়েছি। আর কাউরি খিদে নেই, রুটি আর করিনি, মানে আটাও মাখা হয়নি তখন। হ্যাঁ, যখন মুড়ি টুড়ি মাখানো হলো সন্ধে টন্ধে জ্বালা করে টুটুদা এলো, টুটুদা চপ নিয়ে এসেছিলো। তো নিয়ে আটা মাখলাম না, তো বললাম দেখলাম ফালতু আটা মেখে কোনো লাভ হবে না, যেহেতু কেউ খাবে না। নিয়ে এখন সব মিষ্টি নিয়ে বসেছি। তো একটা ছানা জিলিপি ছিল, আর দুটো পান্তুয়া ছিল। তো ছানা জিলিপিটা আমি খাচ্ছি, আর দুজনে দুটো পান্তুয়া খাচ্ছি। আমার ভাগে ছানা জিলিপি পড়েছে, আর মেয়ের খাওয়া হয়ে গেল, আর হাজব্যান্ড খাচ্ছে এখন। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। হ্যাঁ, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। এইদিকে মেয়ে পড়তে গেছে, হ্যাঁ জলখাবার খেয়ে দিয়ে গেছে, আর হাজব্যান্ড সবজি বাজার করে দিয়ে আবার বেরিয়েছে। সবজি বাজার নিয়ে এলো, ওই ধনে পাতা টনে পাতা কী সব নিয়ে এসে জানি না এখন। নিয়ে এসে দিয়ে আবার দেখছি বেরিয়ে গেছে। হ্যাঁ, আবার কোথায় গেছে কে জানে, সবজি আবার কিছু কেনাকাটি করতে। তো ছায়াদি কাজ করে দিয়ে চলে গেল। হ্যাঁ, আর আমি এখন সবজি কাটতে বসেছি। দিয়ে দেখলাম যে আগে চাটা খেয়ে নিই, চা খাওয়া হয়নি। তো চা বানিয়েছি, ছায়াদিকেও দিলাম। এবার আমি নিয়ে বসেছি, চাটা খাবো। চাটা খেয়ে বাকি সবজিগুলো কেটে কুটে হ্যাঁ রেডি করে নেবো। চলো ঝটপট এখন চা বিস্কুটটা খেয়ে নিই। তো এখানে চা আর বিস্কুট, টোস্ট আছে, আর এই একটা বিস্কুট আছে। তো চলো এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, হাজব্যান্ড গেছিলো বাজারে, তখন তোমাদের বললাম না সবজি নিয়ে এলো, তারপরে আবার বেরিয়েছে। তো মাছ আনতে গেছিলো, পাবদা মাছ নিয়ে এসছে। এখন ওটা ধোয়াধুয়ি কিছু করা হয়নি। জলখাবার নিয়ে এখন বসলাম। মেয়েও পড়ে চলে এসছে। মেয়ে তো জলখাবার খেয়ে গেছিলো, কিন্তু এখন আলু টালু ভেজেছি, সেই দিয়ে এখন মুড়ি খাওয়া হবে। মেয়ে বলছে তাহলে আমার জন্য মাখাও। তো একসঙ্গে আমার আর মেয়ের একসঙ্গে মাখাতে নিয়েছি, নিয়ে একসঙ্গে খাবো। আর ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো
তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দে তারপরে রান্না বান্না করবো। আর মাছটাও ধুতে হবে। এই দেখো, আলু ভাজা নিচেও আছে, আর এখানে ছোলা মুগ আর ধনে পাতা আর লঙ্কা কুচি এই নেওয়া আছে। খুব সকালে মেয়ে খেয়েছে তো জলখাবারটা, সেই জন্য বললো মা অল্প একটু মাখাও আমার জন্য, আমিও তোমার সঙ্গে খাবো। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। ওইদিকে সব ডাঁটা ছিল, কফির ডাঁটা, মুলোরি, তো ওগুলো সব সিদ্ধ করে নিলাম, চচ্চড়ি বানাবো। আর এদিকে বেগুন ভাজা করে নিয়েছি আর বড়ি ভেজে নিয়েছি, বড়িটা চচ্চড়ির মধ্যে দেবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এদিকে চচ্চড়িটা সব সবজি টবজি এই যে এখন এখানে ভাজতে নিয়েছি। দেখো এটা ভাজা হলে তারপরে একটু নেড়ে চেড়ে নুন মিষ্টি দিয়ে ডাঁটাগুলো দিয়ে দেবো। এই ডাঁটাগুলো শুয়ে হয়ে যাবে, তারপরে সর্ষে বাটাতে, সর্ষে বাটা নেই, সর্ষে এখন বাটতে হবে। তো চলো ঝটপট করে রান্নাগুলো সেরে নিই। এই দেখো এখানে সব রকমের সবজি দেওয়া আছে, আমার শিম, তারপর বরবটি, কুমড়ো, গাজর, আলু, বেগুন সব দিয়েছি, তারপরে বিনস সব দেওয়া আছে। এটা ভাজা হচ্ছে। আর এইদিকে খানি চা বানিয়ে নিয়েছি, এখন চা খাবো। এই দেখো এখানে চা রেডি করে নিয়েছি। চলো এখন চাটা খেয়ে নিই, ওটা ভাজা হতে হতে। দেখো বন্ধুরা, তোমাদের বললাম না পাবদা মাছ নিয়ে এসছে, সেই পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখলাম অনেকটা মাছের তেল এনেছে, কিন্তু আজকে মাছের তেলটা বানাবো না। কারণ ওই বড় ননদ দিয়েছে, কি বলে মাছের একটা চচ্চড়ি মতো করেছে, মোরলা মাছের ওইটা দিয়েছে, সেই জন্য আজকে আর ওই মাছের তেল ভাজাটা করবো না, এটা পরে করবো। তার এমনি মাছটা করবো আমার হাজব্যান্ডের জন্য, মেয়ে তো মাছ খাবে না, আর টুটুদাও নেই, টুটুদা বাড়ি চলে গেছে, তো সেই জন্য আমাদের দুজনের জন্য করবে। এমনি ভাত হয়ে গেছে, তরকারি পাতি হয়ে গেছে, শুধু মাছটা করলেই হয়ে যাবে। দেখো অনেকগুলো মাছ নিয়ে এসছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুজনে তো খাবো, এখন কদিন চলবে এই মাছ। আর এখানে আছে মাছের তেল ভাজা, তেল ভাজা বলছি, মাছের তেল। এটা এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার রেখে দেবো ফ্রিজে। তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সবারই চান টানও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার রান্নাগুলো, কী কী রান্না করা হয়েছে। তো ঝটপট একবার দেখে নাও। এ দেখো এখানে আছে চচ্চড়ি আর বেগুন ভাজা। চচ্চড়ি অনেকটাই হয়েছে, এখানেও তুলে রেখেছি, দেখলাম অতটা লাগবে না। আর এখানে আছে মাছের ঝোল, এই যে ঝোল মানে একদম পাতলা ঝোল না, মাখা মাখাভাবে করেছি। আর এ দেখো এটা হচ্ছে মেয়ের জন্য ডিম, ডাল গরম করতে নিয়েছি। আর এখানে এই যে ফুলকপি আলুর তরকারি অল্প একটু আছে, এটা মেয়ে খেয়ে নেবে। আর এই যে ননদের বাড়ি থেকে এটা দিয়েছে এই মাছে, আর হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ। আর এই দেখুন ডাল গরম করতে নিয়েছি এখানে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে, খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে সব পরিষ্কার করলাম, কাপড় জামাগুলো সব ভাঁজ করে জায়গায় রেখে দিলাম, এইসব করে তারপরে গায়ে জল টল দিয়ে এখন চলে এসেছি বেডরুমে। মেয়ে তো ঘুমোচ্ছে, এবার আমি ওখানে রেস্ট নেবো, তারপরে তো আবার কিছুক্ষণ পর উঠে আবার সন্ধ্যে দিতে হবে। আর ওইদিকে হাজব্যান্ড এখন টিভি দেখছে, টিভি দেখছে বলছি, ফোন দেখছে, দেখছো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ফোন দেখছে। আর মেয়ে খাওয়া দাওয়ার পরেই ও শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। কারণ আবার ওইদিকে হাজব্যান্ড যেহেতু পড়াবে, তখন তো ওকে যেতে হবে, পড়তে বসতে হবে, সেই জন্য ও একটু রেস্ট নিই, ভালো করে ঘুমিয়ে নেক, তারপরে উঠে আমরা তখন ওইদিকে পড়তে বসবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।